হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা আজকে সকালের ভিডিও। আজকে একজন বয়স্ক গেস্ট আসছিল, তো তার জন্য চা বানাবো। তার আগে আমার মেয়ের জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি। এগুলো আমাদের বাড়ির পাশে একজনের গরু আছে, তো আমি নিয়মিত তার থেকে গরুর দুধ নিই। আসলে আমিও অনেক চা পছন্দ করি, এই জন্য আর কি। আমার গুঁড়া দুধের থেকেও গাইয়ের দুধের চা খুব ভালো লাগে। তো আমার মেয়ের জন্য কিছু দুধ ঢেলে রাখছি। তো আমার আপু ভাইয়ারা কেমন আছেন, কে কোথা থেকে দেখতেছেন, আপনারা পাশে থেকে আমাকে উৎসাহ দিবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। তো আপনারা কে কোন অঞ্চল থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই জানাবেন। এখন আমি চা বানাবো। চা লাভার কারা বলেন তো? কারা কারা দুধ চা খাওয়ার জন্য বা একটু সুন্দর মজাদার লোভনীয় চা খাওয়ার জন্য বাইরে হোটেলে দৌড়ে যান? আমি কিন্তু যাই, বিশেষ করে হোটেলে যাই যেই হোটেলগুলোতে চাটা স্পেশাল দেওয়া হয়। তো চাটার কারণে বেশিরভাগ আমার দেখা যায় যে বিকেলে বা কোনো কেনাকাটা বা কোনো কিছু করতে গেলাম বিকেল বা সন্ধ্যাবেলায়, তখন দেখা যায় চায়ের জন্য আর কি যাই। তো আর কি মূল হচ্ছে চাটা, তারপরে নাস্তা যেটা মন চায় খাই, কিন্তু চাটার জন্যই মূল যাওয়া। আমি সব জায়গায় যাই না, যেখানে চাটা স্পেশাল বানায় শুধু সেখানেই যাই। তো পাতি দিয়ে দিলাম। আমি এখানে একটু গুঁড়া দুধও দিব। এটা ছোট একটা পাতিল। চিনি দিয়ে দিচ্ছি। বয়স্ক মানুষ চিনি একটু কম দিচ্ছি যাতে তার প্রবলেম না হয় খেতে। নর্মালি সবার ক্ষেত্রেই আর কি চিনিটা একটু অ্যাভয়েড করা উচিত, আর খেলেও অল্প পরিমাণে দেওয়া উচিত। চাটার কালারটা দেখেছেন? সবার রোজা কেমন কাটতেছে? এই তো ঈদ চলে গেল। গুঁড়া দুধ আমি পানির সাথে গুলিয়ে দিয়েছিলাম একটা গ্লাসের মধ্যে, ভালোভাবে আর কি ব্লেন্ড করে আমি দিয়েছিলাম। ওটা ভিডিওটাই স্কিপ হয়ে গেছে, ওটা দেখাতে পারিনি। পরে আবার গুঁড়া দুধ দেওয়া হলো, কিন্তু আমি আগেই লিকুইড করে গুঁড়া দুধটা দিয়ে দিয়েছিলাম। গুঁড়া দুধটা আর গাইয়ের দুধ একসাথে দিলে হয় কি চাটা স্পেশাল হয়। দেখবেন বিশেষ করে যেই হোটেল বা রেস্টুরেন্টে চাটা খুব চলে বা চাটার জন্যই মানুষ যায়, তো দেখবেন ওখানে সাধারণত শুধু গাইয়ের দুধ না, অনেক ধরনের আর কি গুঁড়া দুধ, কৌটার দুধ, তারপরে বিভিন্ন মানে মিক্সড করে চাটা স্পেশাল বানায়, যাতে চাটা খেতে মানে অনেক স্বাদ লাগে, অনেক লোভনীয় হয়। আমি একদম লো আঁচে বানাচ্ছি, বলক উঠে যাচ্ছে, তো তাই আঁচটা লো করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি যে এখন ভয়েস দিচ্ছি না, আপু ভাইয়ারা আমার এখনই চা খেতে ইচ্ছা করছে চাটার ভিডিও দেখে। তো যাই হোক, সারাদিন আজকে অনেক ব্যস্ত ছিলাম, রান্না বান্না অনেক ব্যস্ত ছিলাম। এখন চাটা ঢেলে নিব। কাপ বের করেছি, এখন চাটা ঢেলে গেস্টকে দিব। সরটা দেখেছেন? চা ছাঁকনিতে সরটা পড়েছে। আমি কিন্তু না, যখন চায়ের সর পড়ে তখন আমি চা ছাঁকনি ইউজ করি না। আমি আলতো করে ধরে আস্তে আস্তে চাটা নিগড়ে নেই। আর যে সরটা পড়ে না, ওটা যখন মুখে লাগে না, আমার খুব ভালো লাগে। সরটাই আমার কাছে বেশি ভালো লাগে। কিন্তু চা এখন দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।